ওহ, গুড আফটারনুন বন্ধুরা। প্রচণ্ড পরিমাণ আলা হয়ে গেছি। এই সবে চান করে এলাম, হাত পুরো থতো থতো করে কাঁপছে। দাঁড়াও তোমাদেরকে দেখাই, আমার সব কিছু গোছানো বাগানো কমপ্লিট। দেখাচ্ছি দাঁড়াও। এই আয়নাটা নিয়ে যাবো, এই বিছানা চাদরটা, এইটা আজকে ছেলের স্কুলে দিয়েছে। এটা হচ্ছে চিড়ে ভাজা, এটা হচ্ছে বিস্কুট, আর এটা হচ্ছে কেক। আর ওখানে সব কিছু রেডি। ওই জলের বোতল দুটো নিয়ে যাবো, এই জলের বোতল দুটো, আর এগুলো সব পরে যাব। ব্যাগের মধ্যে সব ভরা হয়ে গেছে, এইগুলো ভরবো ব্যাস। আর এখানে এগুলো আছে, এগুলো গোছাবো। মোটামুটি হয়ে গেছে, মোটামুটি গোছানো বাগানো কমপ্লিট। আর আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে, এত হাঁপাহাঁপি করেছে আজকে। রান্না সকাল করে উঠতে পারিনি। সকালে ভোরবেলা প্রচণ্ড পেটে যন্ত্রণা হচ্ছিল, ভাবি নাই যে যেতে পারবো। সোনার কানেরগুলো কালকে খুলে দিয়েছি, হারটা খুলে দেবো। সোনার হার, সোনার রূপোর হার, সোনার কানের পরে যাওয়া চলবে না তো। আর এরপর আমার ছেলেও তো ঘর চলে এসছে, 2টোর সময় আমার ছেলে ঘর চলে এসছে। ও 3টের সময় ওখান থেকে মিল থেকে বেরোবে বলেছে, মোটামুটি 4টে সাড়ে 4টে নাগাদ ঘরে পৌঁছে যাবে। আর 5টার সময় টোটো আসতে বলেছি। তো চলো এখন থেকে আমি আজকের ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে হচ্ছে 2:31। তোমরা দেখতে থাকো। আজকে ইন্টারেস্টিং ব্লগ বলেইছিলাম তোমাদের যে আমরা আজকে ঘুরতে যাচ্ছি। তো এবার বলে দিই আমরা কোথায় ঘুরতে যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে দীঘা জগন্নাথ মন্দির হয়েছে, দীঘা যাচ্ছি। তো রাত্রে বাস ছাড়বে, আমাদের ঘর থেকে বেরোতে হবে 5টা সাড়ে 5টার সময়। কিছু করার নাই, অনেকটা রাস্তা এখান থেকে যেতে হবে আমাদের। যেখানে বাস ছাড়বে সেখান পর্যন্ত আমাদেরকে যেয়ে পৌঁছতে হবে। তো চলো, আর বেশি বকতে পারছি না, আমাকে একবার শুয়ে রেস্ট করতে হবে। এখন এই সবে 2:30 বাজে, মোটামুটি 1 ঘন্টা আমাকে রেস্ট নিতেই হবে, নাহলে মরে যাব। তারপর রেডি হব। চলো এখন একবার শুই। সো ফাইনালি আমি কিন্তু পুরোপুরি রেডি, তো দেখতেই পাচ্ছ আমাকে। তো আমি কাঁধে এই ব্যাগটা নিয়ে নিয়েছি। আর বলো না, বাসের মধ্যে এই ব্যাগটার কিন্তু পুরো চেন কেটে গেছিলো। ভালো ব্যাগটা নিয়ে গেলাম। তো এখানে সমস্ত কিছু তো আমাদের পড়া হয়ে গেছে, আর ও এগুলো নিয়ে এসেছে কাচতে হবে, মা কেচে দেবে। বিছানার হাল আমার খুবই খারাপ, মা এসে দেখেছি মা পরিষ্কার করে রেখেছে। তো দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আর অন্ধকারের জন্য না আমি খুব একটা বেশি ভিডিও করতে পারিনি টোটোর মধ্যে যেতে যেতে, তো কিছু করার। তো ফাইনালি দেখো আমরা কিন্তু বাসে উঠে পড়েছি, পুরো বাস ফাঁকা, শুধু আমরা 3জন। না, আরও কিছু বেটা ছেলে ছিল, তারা এখন নেমে গেছে। আর আমার বড় এখন নেমেই গেছে, আর পাশ দিয়ে বাস যাচ্ছে। না, ও এখন সিট হেলাচ্ছে, সরি, নেমে গেছে নয়। তা আমরা তো কিন্তু মানে টোটো থেকে নেমেই টপ করে বাসে উঠে পড়িনি, পাক্কা 1 ঘন্টা বসেছিলাম। তো আমরা পৌঁছে গেছিলাম মোটামুটি 7টা সাড়ে 7টার সময়, আর বাস এসেছে 8:30টার সময়। তাহলে বুঝতেই পারছো। আর এদিকে কাঁচ খোলার চেষ্টা চলছে, কিন্তু ও পারছে না, তাই জন্য ওকে বললাম তুমি ছেড়ে দাও। তো দেখো ফাইনালি কিন্তু আমাদের বাস ছেড়ে দিয়েছে, আমরা 3জনের সিটের মধ্যে বসে পড়েছি আর ভিডিও করছি। তো খুব এনজয় হচ্ছে, খুব। তো তখন কিন্তু লাইট জ্বলছিল, তখনও মানে এখান ওখান থেকে বাসে প্যাসেঞ্জার তুলেছে। আর এখন কিন্তু পুরোপুরি লাইট অফ, পুরো মানে বাসে দেখতেই পাচ্ছ একদম দারুণ আলো জ্বলছে। আর ওখানে টিভি চলছে, আমরা টিভি দেখছি, টিভি দেখতে দেখতে যাচ্ছি, এনজয় করছি। আরও কত কি, ওহ আমাদের যে কি মজা হচ্ছে। মানে আমার ছেলে যখন 3 বছরের ছিল তখন দীঘা গেছিলাম, আর এখন আমার ছেলে 8 বছরের, তখন আবার দীঘা যাচ্ছি। তাহলে তোমরাই ভাবো, 8 বছরও নয়, পৌষ মাস এলেই 9 পড়ে যাবে। তাহলে এখন তো সেপ্টেম্বর মাস চলছে, ডিসেম্বর মাসেই 9 পড়ে যাবে, 9 বছরই ধরো। তো চলো, গোয়িং টু দীঘা। তো আবার দেখা হবে তোমাদের সাথে, যখনই আমি সময় পাবো তখনই আমি তোমাদের সাথে ভিডিও করব, দেখা করব। চলো এখন। তো ফাইনালি আমরা কিন্তু দীঘা পৌঁছে গেছি। তো
তো যেখানে হোটেলটা নেওয়া হয়েছিল সমুদ্রের থেকে অনেকটা তফাতে, তাই জন্য এখানটা একটু অনেক গ্রামের মতন লাগছে। তো আমরা যেখানটায় ছিলাম সেখানটা কিন্তু একদম আলাদা। তো চলো তোমরাও দেখতে থাকো। আর এখানটা দেখো কত সুন্দর লাইটিং। এখান থেকে কিন্তু ওল্ড দীঘা দেখা যাচ্ছে, বিশ্ব বাংলা দেখা যাচ্ছে, মানে ওল্ড দীঘা নিউ দীঘার মাঝামাঝি এরিয়া। তো ফাইনালি বাস আমাদের থেমে গেল। আর এত রাস্তা জার্নিং করে আমার তো মানে যাচ্ছে তাই অবস্থা, পা পুরো ফুলে ঢোল হয়ে গেছিলো আর প্রচণ্ড কষ্ট হচ্ছিলো, হাইও উঠছিল। আমরা কিন্তু এখনও বসে আছি, বাসটা কিন্তু এখনও থামে নাই, মানে যাচ্ছে আস্তে আস্তে টুকটুক করে। তো এরপরে আমরা হোটেল ঢুকি। তো দেখো আমরা কিন্তু হোটেলে ঢুকে গেছি। আর আমার ছেলেকে দেখো পুরো শীতমাত দিয়ে পড়ে আছে। এখন বাইরে দেখো পুরো অন্ধকার। এই টাইমে তো আমরা মানে ঘুম থেকেই উঠি না, আর সেখানে আমরা জেগে বসে আছি। না সরি, অন্ধকার নয়, দেখো সকাল হয়ে গেছে, প্রথম খেয়াল করে বুঝতে পারিনি। গুড মর্নিং বন্ধুরা, আমরা তো হোটেলে পৌঁছে গেছি। পৌনে 5টার সময় হোটেলে পৌঁছেছি। আর এদিকে দেখো একটা আয়না আছে, ওইটা টিভি, আর এই একটা টেবিল, আর এই একটা হচ্ছে বসার চেয়ার, সোফা বা বেঞ্চ, চেয়ার যাই বলো হবে। এখানে সব ব্যাগপত্রগুলো রাখা হয়েছে। তো চলো, ও বাথরুমে ঢুকে পড়েছে, ওইটা হচ্ছে বাথরুম। বাথরুমের অবস্থা খারাপ, দেখানো যাবে না। এই রুমই এত ভাড়া বাবা। তো চলো এখন একদম হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। চলো টাটা। ননি টাটা করে দে। ননি তো রুমের ভেতর থেকে ভিউটা দেখো, এখানটা পুরো বিল্ডিং আর ওই দিকটা একটুখানি গাছপালা আছে, মানে ভিউটা খুব সুন্দর দেখতে। আমার তো ভালো লাগছে, জানি না তোমাদের ভালো লাগবে কি না। তো রুমটা বেশ বড় সড়ো, কিন্তু বাথরুমটা একটু গন্ডগোল। ও ঠিক আছে, অসুবিধা নেই, দুদিনের জন্য ম্যানেজ করে নেবো, কী আর করার। তো দেখো এখন কিন্তু আমরা হয়ে গেছি পুরোপুরি রেডি। এখন যাব আমরা একটু সমুদ্রের পাড়ে। আজকে কিন্তু সমুদ্রে জলে নামবো না। আর চোখ মুখগুলো দেখো আমার একটু ফুলো ফুলো হয়ে গেছে, সেটাই আমি ওকে বলছিলাম। আর আমার ছেলে এখন জুতো পরছে খুব মনোযোগ সহকারে। আমার মনে হচ্ছে কালোগুলো ফুলো ফুলো লাগছে, পা ফুলে গেছে, সব ফুলে গেছে, মানে অবস্থা একেবারেই কাহিল হয়ে গেছে আমার। সারা রাত জেগে ভালো করে ঘুমও হয়নি, কী আর করা যাবে। তো চলো এখন আমরা ঘুরতে যাই, তোমরাও দেখো, আমরাও ঘুরি, আমাদের সাথে সাথে তোমরাও ঘোরো ফোনের মধ্যে। তো দেখো আমরা কিন্তু হোটেল থেকে বেরিয়ে পড়েছি। আর এই একটা দেখো, এটা হচ্ছে টাইটানিক হোটেল। এই হোটেলের এক এক রাতের ভাড়া হচ্ছে মিনিমাম 10 থেকে 20 হাজার, মানে আমাদের পক্ষে যেটা সম্ভব নয়। তো সেটা দূর থেকে দেখাই ভালো, কাছে যাওয়ার আশা আমাদের নাই। যেখানে বড় বড় সুপারস্টার হিরো এরা সবাই আসে যখন, তখন থাকে মনে হয়। তো দেখো আমরা কিন্তু একদম সমুদ্রে চলে এসেছি, ঘোড়াও দেখতে পেয়ে গেছি, কিন্তু অনেক কিছু আশা ছিল, কিছুই হয়নি। পরের দিন সমুদ্রে নামও ভেবেছিলাম, কিন্তু আমার অসুবিধা হয়ে গেছিলো, কী আর করা যাবে। আজকের দিনটাই ভালো করে এনজয় করে নিই, পরের দিনের কথা পরে বলবো তোমাদের সাথে। আজকে কিন্তু সকালের দিকে দারুণ লাগছিল, রোদটা মাঝে মাঝে উঠছিল, মাঝে মাঝে ছায়া হয়ে যাচ্ছিলো, মেঘছা করছে। তো আমি ছেলেকে বললাম কোন দিকটা পূব দিক বল, যদি বুদ্ধি থাকে বলতে পারবে। তো ঠিক দেখে বলেও দিয়েছি, যেদিকে সূর্য ছিল সেদিকটা পূর্ব দিক। আর এখন জলের স্রোত প্রচুর, দেখো সূর্যটা কি সুন্দর দেখতে লাগছে। তাও যদি যখন এসেছি তখনই আসতাম, তাহলে পুরো আরও সুন্দর সূর্য ওঠাটা দেখতে পেতাম, কিন্তু সম্ভব হয়নি, হয়ে ওঠে নাই, কী আর করা যাবে বলো। তো আমরা এখন 3জন মিলে এখন খানিক ছবি তুলবো, আমি রিলস বানাবো, তোমরা তো দেখেই নিয়েছো আগে। তো এইসব করেই ভিডিও টিডিও করবো। সবসময় আর ভিডিও করতেও মন যাচ্ছে না, মনে হচ্ছে একটু এনজয় করি, সমুদ্র দেখি, সমুদ্রে পা ভেজাই। যদি আমরা ভুল করেছি, যদি আমরা আগে থেকেই চলে যেতাম, জুতো খুতো খুলে সব কিছু খুলে রেখে যেতাম, তাহলে পরে আমাদের একটু সমুদ্রে চান করাটা হয়ে যেত সেই দিনই। গুড আফটারনুন বন্ধুরা। তো দেখো আমাদের সেই সকাল থেকে এসে থেকে এতক্ষণে বিছানা চাদর পাল্টে গেল, আর ওইগুলো সব ওখানে মিলে রেখেছি, সমস্ত হাওয়া খাওয়াতে হচ্ছে। আর আমাদের চান হয়ে গেছে, আমার চান হয়ে গেছে, আমার ছেলের চান হয়ে গেছে, আর ওর বাবারও চান হয়ে গেছে। ও একটু বাইরে গেল, ওই ডেকে নিয়ে এসে তারপরে বিছানা চাদর পাল্টালো। তো আর এখন আমরা কি করছি, হ্যাঁ 11টা 12টা 36 বাজছে,
আমরা আজকে আর সমুদ্রে স্নান করতে যাইনি। সকালে একবার সমুদ্র থেকে ঘুরে এসেছি, আর ভালো লাগে না, শরীর প্রচুর আলা। কালকে সমুদ্রে স্নান করতে যাবো, আর আজকে এখন বিন্দাস রিল্যাক্সে ট্রেনে ঘুমিয়েছি 2 ঘন্টা। এসে কিছু খেয়ে নিলাম, মুড়ি বেগনে পুরুলি করে সব খেয়ে নিলাম, দিয়ে ট্রেনে ঘুমিয়ে নিয়েছি। পুরো ঘরটা নোংরা হয়েছিল, ঘুম থেকে উঠে চান করে ঘরটা পরিষ্কার করে ওগুলো বিছানায় মিলে রেখেছিলো বাগাতের ওপরে, তাই সব পরিষ্কার করে ফেলি। আর এখানে বিছানা চাদর সব এক, আসার পরেও যেরকম এক চাদর ছিল আর পাল্টেও দিয়ে গেলো একই চাদর। খুব সুন্দর চাদরটা, চাদরের রঙটা খুব ভালো। তো চলো, কাল থেকে ভিডিওটা চলছে। আর এখন দুপুরের মেনুটা তোমাদের বলে দিই, সেটা হচ্ছে যে মাংস ভাত হয়েছে। হ্যাঁ, আর ওখানে দেখতে পাচ্ছ ওটা কিন্তু একটা আয়না, পাশে একদম তাক রয়েছে। ওখানে কিছু রাখিনি, ওই টুকটাক জলের বোতল টোতল ওগুলো আছে, আর ভেতর দিকে আয়না বলছি সরি, চিরুনি আর সিঁদুর আছে। তো চলো, দুপুরবেলা মাংস ভাত খেয়ে আর একবার ট্রেন ঘুমিয়ে নেবো, বিকেলে জগন্নাথ মন্দির যাব, তখন আবার তোমাদের সাথে কথা বলবো। তো আজকের এই ভিডিওটা কাল দুপুর থেকে শুরু করেছি, এখন এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা বলো আমাদের দীঘার ডে 1 ব্লগটা তোমাদের কেমন লাগবে। ডে 1 এখনো শেষ হয়নি, বিকেল থেকে আবার একটা নতুন পার্ট শুরু করব, তো সেটা তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে। এই ভিডিওগুলো কবে এডিট করতে পারবো জানি না। তো চলো, আজকের মতন টাটা। তো লাস্টে তোমাদের লাঞ্চ মেনুটা দেখিয়ে দিই, বলে তো দিয়েছি। দেখো, এটা হচ্ছে পটল চিংড়ি 3 প্লেট ভাত, এ হচ্ছে মাংস 2 প্লেট, আর 1 প্লেট আনতে গেছে, একসঙ্গে হয় না। এই থালাটা আমরা বাড়ি থেকে এনেছি, আর আমার ছেলেকে বললাম তুই এখানে বসেই খা। আর এখানে জানলায় দেখতে হচ্ছে সব কিছু মেলা, কিছু করার নেই, এটা তো বাড়ি না, তাই না? তো চলো, আজকের মতন